সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা। এত ফুল তুলেছি, এত ফুল। আশা করছি তোমরা ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, সুস্থও আছো। তো আমরাও ভালো আছি। আর বৃহস্পতিবার তো, তাই পুজোর যোগাযন্ত্র করছি। নমস্কার বন্ধুরা, আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করবো ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো। তো সকালবেলায় কিন্তু মেয়েদের স্কুলে টিফিন রেডি করছি। এখন বাজে সকাল ওই 7টা মতো। তো মেয়েরা এখন এই যে রেডি হচ্ছে। ছোটো মেয়ে নিয়ে যাবে আজকে এই যে ছোট্ট করে পিৎজা মতো বানিয়ে দিয়েছি, আর বড় মেয়ে তো নিয়ে যাবে ভাত আর ডিম ভাজি, সঙ্গে হচ্ছে ভেন্ডি ভাজি। তো ওরা বেরিয়ে গেল খেয়ে দিয়ে। আমি এখন নিজের কাজকর্মগুলো করছি। যেমন এই যে কলে জল এসছে, জলটা ভরতে শুরু করব। আর কলটায় জল কলসিটা পাতিয়ে দিয়ে আমি চলে এসেছি একটু উঠানটা ঝাড় দেবো। তো দেখো এই ফুলগুলো কিন্তু এখন এই যে 7টার দিকে এরা কিন্তু আর কি বন্ধ হয়ে যায়, মুদে আসে। তো আমার মাধবীলতাটা কিন্তু এখনও বেশ কিছু ফুল দিচ্ছে, দেখেছো কি সুন্দর ফুল দিচ্ছে গাছটাতে। রোদ উঠেছে, তবে রোদের সেই তাপটা নেই, কারণ কি গত রাত্রে বৃষ্টি হয়ে গেছে। আর বৃষ্টি হয়ে গেছে, এই ঘাসগুলো না বেশ বড় হয়েছে। এইগুলোকে ভাবছি একটা সময় পরিষ্কার করব। তো মেয়েদের যেহেতু এখন চলছে ইউনিট টেস্ট, আমার একটু ব্যস্ততা রয়েছে বলে কাজকর্মগুলো আর কি এগুলো পড়ে রয়েছে। তো ওই ঘাসগুলো পরিষ্কার করব কাল পরশু। একটু সুন্দর ওয়েদার দিয়েছে, তো কাজকর্ম করতে বেশ ভালো লাগছে। মাঝে যা এত গরম ছিল বন্ধুরা, তোমরা তো জানো যে কী কষ্ট হয় এই গরমে কাজ করতে, বাইরে বিশেষ করে। তো বাইরে এই আগাছাগুলো পরিষ্কার করব 1-2 দিনের মধ্যে। মেয়েদের স্কুল ছুটি পড়লে শনি রবিবারে ভাবছি এই কাজগুলো করে নেব। তো উঠানটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন তো সকালে পড়ানো নেই, ওই জন্য কাজকর্ম করতে আমার একটু সুবিধাই হচ্ছে। তো আছে তো আজকে অনেক অনেক ফুল ফুটেছে জানো। আর এই বৃহস্পতিবারের দিনে আমার একটু ভালো লাগে, অনেক অনেক ফুল হবে। আর অনেক অনেক ফুল দিয়ে আমার ঠাকুরের আসনটাকে সুন্দর করে সাজাবো। তো এই মানি প্ল্যান্টের দুটো ডগা বেরিয়েছিল নতুন, দেখলাম ঝাড় দিতে গিয়ে ঝোপের মধ্যে, তো তুলে নিয়ে আসলাম। এটাও আমি কিন্তু একটা প্ল্যান্টারে লাগিয়ে দেবো। তো কাজকর্ম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটু আমাকে কমেন্ট করো। আর এখানে তোমার দাদা এই যে দেখো মেয়েদের জন্য প্রজেক্টের সরঞ্জাম নিয়ে এসছে, কারণ ওদের স্যাটারডেতে প্রোগ্রাম আছে স্কুলে। ওই যে প্রজেক্টের দুটো আর কি মেয়েরই প্রজেক্ট আছে। তো আমি এখন এই যে দেখো সকালে এই যে রান্নাবান্না একটু গুছিয়ে রাখছি আর কাজকর্ম করছি ঘরে। তারপর কিন্তু স্নানটা করে নিয়ে তারপরে কিন্তু পুজো দেব। তো ঘরে কিছু কাজকর্ম করছি, ভাবলাম যে একটু রান্নার কাজটা একটু এগিয়ে রাখি। তাই দেখো ওখানে এই যে মানে পটলটা ভাজতে বসিয়ে এসেছি, কারণ আজকে পটলের তরকারি করব। তো এখানে তোমার দাদা এই যে বেরিয়ে গেল আবার। আর আমি তখন এই যে বিছনাটা এলোমেলো করে রেখে গেছিলো একটু, সেটা আবার গুছিয়ে রাখছি। সকালে তো একবার বিছনাটা গুছিয়েছি, তো তোমার দাদা চলে গেল। তো আমি এই উঠানটা ঝাড় দিয়ে এসে সমস্ত কাজকর্ম গুছিয়ে এসে তারপর আবার কিন্তু বিছনাটা ঠিক করছি। তো দেখবে বিছনাটা যদি টান টান করে গোছানো থাকে না, তাহলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। কারণ এই বিছনাটাই তো ঘরের প্রাণ, তাই না? ঘরের মধ্যে বিছনাটাই হচ্ছে একদম মেইন সরঞ্জাম, আসবাবপত্র বলতে পারো। তো বিছানাটা টান টান করে গুছিয়ে নিয়েছি। এবার বই মেয়েরা এলোমেলো করেছিল, ছোটো মেয়ে বিশেষ করে ওই যে বই এনে এখানে যে কটা লেগেছে নিয়ে গেছে স্কুল, বাকি বইগুলো এখানে রেখে গেছে। তো ওর বইগুলো ওর একে রেখে এলাম। আর এখন এই এই যে এখানটাও একটু গুছিয়ে নিলাম টেবিলটা। তো টেবিলটা না বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ওই টেবিলের পর্দাটা চেঞ্জ করেছি বলে দেখতে আরও ভালো লাগছে না। তো এখন দেখো এই যে জামা কাপড়গুলো যেগুলো আর কি নাড়াচ্ছিলো সেগুলো কি মেরে দিচ্ছি। আর আমার বাড়িতে প্রতিদিন বেশি হয় জামা কাপড়, কারণ আমার 2-3জন আছে তো না, তারা সারাক্ষণ বাইরে বেরোচ্ছে, আমি না হয় বাইরে নাই বেরোই। তো এখানে দেখো এই যে বৃষ্টির জল পেয়ে পুঁইশাক হয়েছে, দেখো সুন্দর হয়ে উঠেছে। তো এই যে বেড কভারটাও বাকি ছিল, ওইটাও ধুয়ে দিলাম। আর সবগুলো এখন এই যে মেরে দিচ্ছি। আর যেগুলো শুকিয়ে গেছে কালকের, সেগুলো কিন্তু আমি এখন নিয়ে যাবো আর কি নিচে। তো গাছে কিন্তু এখানে বেশ কয়েকটা নীলকণ্ঠ ফুলও ফুটেছে। তো ভাবছি স্নান টান করে এসে তারপরে কিন্তু একবারে ফুল তুলবো। স্নান না করে ফুল তুলতে আমার একদম ভালো লাগে না। তো এখানে বেশ কিছু ফুল ফুটেছে। আর আমার বাগানে এই যে হচ্ছে দেখো আমার মাধবীলতা হচ্ছে আমার বাগানের একদম মানে আলো করে আছে। তো পর্তুলিকা 2-4টে করে ফুটেছে। এখন ভাবছি যে স্নান তো করবো, একটা কাজ তো বাকিই ছিল। এই যে বালিশটাকে অনেক দিন ধরে ঠিক করবো ভাবছি। তো ইঁদুরের এখানে রেখে গেছিলাম, ইঁদুরে কেটে না একদম তুলো বের করে দিয়েছে। তো দুটো বালিশ কেটে একসঙ্গে করে নিয়েছি। আর এখানে কিন্তু ফুল তুলতে নাগাল পাচ্ছিলাম না। এত ফুল তুলেছি, এত ফুল। আসনে রেখে যাচ্ছি। আমার না একটা সাজি কিনতে হবে জানো তো, আমার একটা সাজির দরকার। আর হচ্ছে বাসনপত্র রাখার জন্য, ওই বাসনপত্র রাখার সাজিটা না অনেক দিন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো তোমার দাদাকে বলবো একটু বাজারে নিয়ে যেতে। কি করে বলবো, মেয়েদের পরীক্ষা চলছে। তো ভাবলাম মেয়েদের পরীক্ষা হয়ে যাক, তারপর বলবো তোমার দাদাকে। না তোমার দাদাকে বলবো একাই কিনে নিয়ে আসো। তো এই হচ্ছে ব্যাপার। আসলে কি জানো তো, নিজের ব্যবহারের জিনিস নিজে আর কি দেখে শুনে কেনার মজাটাই আলাদা। তো দেখো কত কত ফুল ফুটেছে। আর বাগানে যেখানে যে গাছে ফুল ফুটেছে সব কুড়িয়ে নিয়ে এলাম। আর অনেক অনেক ফুল ফুটেছে। আর এদিকে দেখো শাড়ি গেছে খুলে, অনেক দিন শাড়ি পরা হয় না, তো অনেক কষ্ট করে আবার গুছিয়ে টুছিয়ে নিলাম। তো এই হচ্ছে ব্যাপার।
তাড়াহুড়ো করছি তো, মেয়েরা চলে আসবে, তো ওই জন্যে শাড়িতে পা লেগে শাড়িটা খুলে গেল। তো এখন দেখো এই যে চলে এসেছি গুছিয়ে নিয়ে। আর বৃহস্পতিবারটা না আমি সুন্দর করে শাড়ি পরে আর একটু আলতা পরতে পারলে আরও ভালো হতো, কিন্তু ওই যে সময় অভাবে আর পারছি না, মেয়েদের জন্য এখন রান্না কমপ্লিট করে পারিনি, তো ওই জন্য তাড়াহুড়ো করছি, যাক পরের দিন করব। তো আলতা পরতে পারলে খুব ভালো লাগে, তো ভাবছি পরের দিন, পরের বৃহস্পতিবার আলতা পরে সুন্দর করে শাড়ি পরে তারপরে কিন্তু পুজোটা করব। তো দেখো কতটাই ব্যস্ত আমি। আর এখানে কিন্তু আকাশে মেঘ করেছে, জামা কাপড় সব তুলতে হবে, প্রচুর প্রচুর তাড়া রয়েছে জানো, পুজোটা যে শান্তিতে করবো সে উপায়টাও নেই। তো কী করবো, যাই হোক নিজের সংসার, একা সংসারে সমস্ত দিক সামলাতে গেলে একটু ঝামেলা হবেই জানি। স্কুল থেকে চলে এসছে আর আমি দেখো ফ্যানটা বন্ধ করে পুজো করতে গিয়ে পুরো নাজেহাল অবস্থা, ঘেমে নিয়ে দেখো পুরো একাকার হয়ে গেছি। আর মেয়েরা এই মাত্র স্কুল থেকে এলো। হ্যাঁ খুলে দেবো। দেখো মেয়েরা স্কুল থেকে চলে এসছে, আমি পুজো দিয়ে উঠতে উঠতে ঘেমে নিয়ে তো একসা হয়ে গেছি। মেয়েরা চলে এসছে, স্নান করবে, রান্না প্রায় কমপ্লিট। তো দেখো বলতে না বলতে এই যে রান্না করতে করতে ঝেঁপে বৃষ্টি নেমেছে, আর যা হাওয়াতে কিন্তু দরজার কি মানে জানলার পাল্লাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু এই যে রান্না করছি, ব্যাটারির চার্জ ফুরিয়ে গেছে, তো তারপরে এই যে চার্জ দিলাম ফোনে। আর এই যে দেখো এখন এই যে রান্না কমপ্লিট আমার, এই সিম্পল রান্না করেছি কারণ আজকে অনেক কাজকর্ম ছিল। তোমরা দেখলে যে সেই যে বালিশ তৈরি করা বলো, উঠোন ঝাড় দেওয়া, এই সমস্ত কাজ, পুজোর জোগাড় যন্ত্র করা, বৃহস্পতিবার একটা অনেক রকম চাপ থাকে। আর মেয়েদের যেহেতু স্কুল সকাল সকাল ছুটি হয়ে যাচ্ছে, দুটোর জায়গায় 12টা ছুটি হচ্ছে, ওই জন্য কিন্তু আর বেশি কিছু করে উঠতে পারিনি বন্ধুরা। তো এই যে সংসারের ব্যস্ততা, এটা কিন্তু আমাদের মেয়েদের জীবনে একটা সার্থকতা। আমাদের এই যে ব্যস্ততার মধ্যেই কিন্তু আমাদের শান্তি, আমাদের আনন্দ, সংসারে সবার জন্য গুছিয়ে কাজ করতে পারা আর সবার হাতের কাছে জিনিসটা টাইম মতো আর কি হাতের কাছে পৌঁছে দিতে পারা বা রেডি করে রাখাটাও কিন্তু মেয়ের জীবনের সার্থকতা আমাদের। তো এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন কিন্তু এই যে কাজগুলো গুছিয়ে রাখছি, উনুন টুনের এখানটা পরিষ্কার করে রাখছি, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেই কিন্তু লক্ষ্মী থাকে, শুধুমাত্র পুজোটা করলেই তো হয় না, সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে স্ত্রী আর কি বজায় রাখলে সংসারে কিন্তু সত্যিই লক্ষ্মী থাকে। তো এটাই হচ্ছে ব্যাপার, সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রাখলাম এখন, তারপরে এখন গিয়ে কিন্তু একটু রেস্ট করব, তারপর সন্ধ্যাবেলা তো আবার কাজকর্ম আছে। তো এবার একটু রেস্টের প্রয়োজন, কারণ অনেকটা কাজ গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার শান্তিতে গিয়ে একটু দুদণ্ড বসতে পারবো। তো চলো একটু রেস্ট করে নিই। এখানে দেখো একটু রেস্ট করে নিয়ে এই যে বিকালবেলায় বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি পড়ছে, তো ভাবলাম যে রাত্রে খিচুড়ি হবে, তাই একটুখানি সবজি রান্না হবে, কুমড়ো দিয়ে, পুঁই শাক আর কি লাগবে তার জন্যে। তো এই যে চলে এসেছি, বৃষ্টির মধ্যেও পুঁই শাক নিতে হবে, আর পুঁই শাকের ডগাগুলো নিয়ে গিয়ে তারা কিন্তু রান্না করব। আর পুঁই শাকগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে আমার, জানো তো। তো এই যে গুছিয়ে টুকটাক করে সবজি গাছ লাগাই বলেই কিন্তু এখন এই যে অসময়ে যখন বাজার থেকে আর কি আনা প্রয়োজন পড়ে না। আর তার থেকে বড় কথা আছে জানো তো, এই যে গাছের এই যে পুঁই শাকের একটা অন্যরকম স্বাদ, বাগারে তো মানে বাজারে তো গাছে সার দিয়ে দিয়ে বানায়, স্বাদও নেই আর নেই কোনো উপকার। পরীক্ষা এই যে পড়াতে বসেছিলাম, আর এখানে রান্না হচ্ছে কি দেখে আসি চলো। তো ওই যে সেই বলেছিলাম বিকালবেলা খিচুড়ি হবে, তো তোমার দাদা দেখো এই যে খিচুড়ি রান্না করছে, গাল পুড়ে যাবে, বাটিতে দাও দেখি একটু, দেখি কি রান্না করেছে। শোনো বাবা, তুমি খাবে? দেখো আমি আস্তে আস্তে ওই উঠে পড়েছে, এই জন্য আমি রান্না করতে আসতে পারছি না, কালকে যেহেতু পরীক্ষা আছে। চলো বাবা, শক্ত রয়েছে হালকা না? আমা একটা চামচ দাও, তোমার দাও, হালকা একটু জল দিতে হবে আমার কাছে, কারণ পুঁই শাকটা দিলে পরে অনেকটা হেলদি হবে, তাই না? দাঁড়াও আমাকে আমাকে দাও, ওরম করে না, এই পুঁই শাক পুরো একদম হয়ে যাবে, কারণ কি বলতো সবজি তো খুব বেশি দেওয়া হয়নি, কুমড়ো আলু, কুমড়ো দেওনি, তাহলে কী করে হবে বলো সবজি না হলে। আর আমি তো রান্না করতে টাইমও পেলাম না, ভাবছিলাম যে সবজি করব, কিন্তু মেয়ের পরীক্ষা, আমি এখন এসব করতে গেলে ও পড়বে না। পুঁই শাকটা দেওয়ার সময় তোমার দাদা একটু নানা করছিল, কিন্তু মেয়েরা কি জানো খাওয়ার সময় চেয়ে চেয়ে পুঁই শাকগুলো খুঁটে খুঁটে খেয়েছে। আজকের মতো টাটা, দেখা হবে পরের দিন, বাই বাই, গুড নাইট।